26,000 তক্তা দিয়ে একটা কিস্তি বানাইছে। মারহাবা। তো মুসা নবীর সমস্ত নূহ নবীর আব্বা পাগলেরা যায় হুজুর আপনার রাজ্যের মধ্যে একটা পাগলা আছে, পাগলারা সুন্দর শক্তি আছে। নীল নদীর মধ্যে পাগলার মাত্র হাঁটু পরিমাণ হয়। নীল নদীর মধ্যে যে হাঙ্গর আছে, তিমি আছে, সূর্যের তাপে গরম করে উৎপাদন হিসেবে সাবাই হয়ে যায়। আল্লাহু আকবার। ওই আপনি যদি কিস্তি বানাতে হয়, নূহ নবীর আমলে একটা কিয়ামত হয়েছিল বাবা। ওই কিয়ামত থেকে আমি কিছু কথা বলতেছি বাবা। এই নূহ নবী ডাক দিয়া কয়, এই 2,24,000 তক্তা দিয়া নীল নদের উপরে একটা বাগান, বিশাল বট গাছ ছিল। এই বট গাছটা যে আমারে এনে দিতে পারবে তারে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিব। আল্লাহু আকবার। কিছু তো সাহাবী হইয়া ডাক দেয়া হুজুরে, ও হুজুর আল্লাহর পয়গম্বর নূহ নবী তোমার ডাকছে, তুমি একটু নূহ নবীর ডাকের মধ্যে সাড়া দাও। মারহাবা। নূহ নবীর কথা শুনতে দেরি, এবার নূহ নবী ডাক দিয়া ওই নূহ নবীর কাছে যখন বুঝবিন পালোয়ান যখন যাইল, যাওয়ার পরে এবার নূহ নবী ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দিয়া কয়, হুজুরে ও হুজুর ওই নীল নদের পার থেকে যদি আমার এই বটগাছটা সোলাই আইনা দিতে পারো, তোমার আমি পেট ভরে নাস্তা খাওয়াই। এত আস্তে জোর কথা না সুবহানাল্লাহ। আর মিয়া উজুর কথা শুনে তো আপনারা হাসি দিচ্ছেন মিয়া। এই উজুর সকালবেলা নাস্তা লাগে 40,000 কত হাজার 40,000 রুটি লাগে উজুর সকালবেলা নাস্তা। এই মোড়া মুড়ির লগে হজম হইয়া যায়। আল্লাহু আকবার। এত বড় পালোয়ান নূহ নবী ডাক দেয়া কর, আপনি যদি আমার এই নীল নদীর উপর থেকে বটগাছটা আনি দিতে পারেন এবং তক্তাগুলো সিঁড়ি যদি আমার দিতে পারেন, আমি আপনারা ফ্যাট করে নাস্তা খাবাই। সুবহানাল্লাহ। হুজুর আপনি কিন্তু আমার ফ্যাট করে খাওয়াইবেন না কি রাখো, ইনশাআল্লাহ তোমার ফ্যাট করে খাওয়াবো। সুবহানাল্লাহ। তো আরে উস কিচ্ছে এক ঠ্যাং দিছে আপনার নীল নদের বুঝগানো যায় খাওয়া উঠছে। সুবহানাল্লাহ। আরো খাওয়ার লগে নীল নদীর ওপারে যাইয়া গাছের নাহান্দা করে ধরে সিরা বুড়িয়া 5-10 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ হাত মুখ মুইখা আপনার উজগাছ করে নূহ নবীর সামনে হাজির। নূহ নবীর সামনে যাইয়া হুজুর বিয়াদবি করার দরকার নাই, আল্লাহ হাবিব দেখো কোনো বিয়াদবি করে না। আল্লাহর হাবিব দেখো কোনো মানুষকে ঠকায় না। হুজুরে ডাক দেয়া, হুজুরে তোর কি কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে। এত সহজ? হ্যাঁ হুজুর আপনারা কইলাম আমার কত ক্ষমতা, আল্লাহ জগতে আমার মনে হয় শক্তি কারাগার দেয় আমার। হুজুর আমি কিন্তু আপনার ওয়াদা রাখছি, এখন আপনি আমার ওয়াদাটা রাখেন। আপনি কিন্তু বলছেন আমার সুন্দর করে খাওয়া দাওয়া করাইবেন, আমার পেট করে নাস্তা খাওয়াইবেন। হুজুর আমি ওযু করে আসছি, আপনি আমার খাইতে দেন। এবার উজ যখন এই আবদার করলেন, নূহ নবীর কাঁধের মধ্যে একটা রুমাল মোবারক ছিল। নূহ নবী আল্লাহর ওলিদের কাছে ভদ্রতা আছে না নাই? নবীদের কাছে ভদ্রতা আছে না নাই? আল্লাহর পয়গম্বর নূহ নবী এইভাবে বাবা রুমালটা বিছাইয়া উজরে বস 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 3 বার কইলেন। তাফসীরের মধ্যে পাইলাম 3 বার বলছে। 3 বার বসলেন। বসার পরে এবার নূহ নবী রুটি দিছে মাত্র 3 দিয়া। কয়টা? জোরে কোন কয়টা? উজু তো গরম হয়ে গেছে। আমি এবার কইছি সকালবেলা নাস্তা লাগে কত হাজার? জোরে কয়টা? এটারা মানে সব হানিবাদ খেয়ে গেছে। জোরে কোন কত হাজার? যে 40,000 রুটি লাগে, এটার সামনে যদি মাত্র 3টা রুটি দেয়, এটার কি জিদ উঠবো না করবো? জিদ কি উঠবো না করবো? ওই উজলাক দিয়ে হুজুর আমার লোক কিন্তু ফাইজলামি করে গেল না। আপনি কিন্তু বলেছেন আমার তৃপ্তি সহকারে খাওয়াইবেন। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দিয়া কইলে আমি এখনো বলতেছি তোরে তৃপ্তি সহকারে খাওয়াবো। হুজুর কইতেন না সুবহানাল্লাহ। কয় তুই তো জীবনে বহুত পাহাড় পরিমাণ খাবার তুমি হজম কইরা ফালাইছ, 3-4টা গরু তোমার নাকি হয় না। তবে তুমি আজকে খাবার আগে আমার সাথে হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। আচ্ছা ওযু কি বিসমিল্লাহর মর্ম বুঝেনি? কথা কথা কি বুঝেনি?
ওযু তো সাথে সাথে পড়িয়া লাইছে নূহ নবীর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে যখন ওই ওযু যখন খানার মধ্যে শুরু করলেন, প্রথম একটা রুটি খাইলেন, তাফসীরের মধ্যে পাইলাম 1.5টা রুটি খাইছে, আর অর্ধেকটা রুটি ওই উজ হাতের মধ্যে লাড়াচাড়া করতে আছে। জোরে কথা আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দিয়ে হুজুরে, ও উজ খাস না কেন? ও হুজুর, আপনি কি মন্ত্র জানি আপনি আমারে পড়াইয়া দিয়েছেন? জীবনে কত খাবার আমি খাইলাম, জীবনে পাহাড় পরিমাণ খাবার আমি হজম করে ভালাইলাম, আজকে কোন মন্ত্র জানি আপনি আমারে পড়াইছেন? আমি রুটির 1.5টা খাবার পরে আমার মনে হইতেছে আমি সারা পৃথিবীর খাবার খাইয়া ভালাইছি। আরো জোর করে আল্লাহু ও বাগানে ওই নূহ নবীর উজবিন ভাবনা ডাক দিয়ে হুজুর, যেই কোরআনের মধ্যে এমন বরকত, যেই কোরআনের মধ্যে এত রিজিক, যেই কোরআনের মধ্যে এত রহমত, আপনি ওই নবীর নাম জানেননি? আমি ওই নবীর নাম জানি। ওই নবীর নাম কি? ওই নবীর আসমানের মধ্যে নাম থাকবে আহমদ, জমিনের মধ্যে থাকবে নাম মুহাম্মদ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী রে, ওই নবীর উম্মত হওয়ার জন্য কোটি 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 ফেরেশতা কোল মানব পাগল হওয়া হয়ে যাবে। ওই উম্মতের পাগল দেওয়া নবী কবরের মধ্যে যখন নবীর পাগল হইয়া আশিক রাসূল হইয়া আমলের জিন্দেগিটা গঠন করে যখন কবরের মধ্যে যাবে, কোরআনের আমল তোমার দেওয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে বরকত আছে। আমি কিন্তু যতগুলাই বলছি কোরআন থেকে বলছি, কথা ঠিক না? হাদিসের মধ্যেও বেশি না। যতগুলা কথা বলছি প্রত্যেকে আমল করার তৌফিক দেওয়ার